নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রাধা তিলক ধানের চাষ নিয়ে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। রাধা তিলকের যে ট্রান্সপ্লান্টেশন আমরা করেছিলাম সেটা 20শে জুলাই আমাদের করা হয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1 কাঠি থেকে 2 কাঠি ধান কিন্তু ট্রান্সপ্লান্ট করেছিলাম। আপনারা যারা মাইক্রোরাইজা বা এই ধরনের জিনিস ব্যবহার করেন ধানের মূলকে বাড়াবার জন্যে, দেখুন কোনো কিছু ব্যবহার না করেই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কত সুন্দর ধানের মূল তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা দড়ি ধরে রোয়ার প্র্যাকটিস আছে আমাদের, যেটাকে লাইন লোগো আর পার্চিং বলি। এইসব জমিতে যেহেতু আমরা ফসল চক্র করে থাকি, মানে ধান না লাগিয়ে মাঝের যে পিরিয়ডটা, এতে আমরা নয় ধনচে নাহলে মুগের চাষ করে থাকি। এতে জমির যেমন টেক্সচার ভালো হয়, তেমনি জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। আমার এই জমিগুলোতে কিন্তু কোনো সার নেই। ফিরে আসি লাইন লোগো পার্চিং নিয়ে। লাইন টু লাইন আমরা জানি 8 সেন্টিমিটারের মতো থাকে ধানের গোছার থেকে গোছার দূরত্ব, আর প্রত্যেক 8 সারি অন্তর করে একটা 8 ইঞ্চি করে গ্যাপ দেওয়া হয়। এটাকেই লাইন লোগো বলা হয়। এছাড়াও যে পার্চিং এর ব্যাপারটা আছে, পার্চিং মানে হচ্ছে পাখি বসার জায়গা। এটা আমরা রোয়ার পরে নেক্সট স্টেজে আমরা তৈরি করে দেবো। পাখি বসলে কি হয়, জমিতে যে কীটপতঙ্গের যে আক্রমণটা হয় এটা অনেকটা কমে যায়। পাখিদের তাদের কাজ করতে দিন, আমাদের জমিরই এর ফলে উপকার হবে। আমাকে অনেকে বলেছিলেন যে 1-2 কাঠি রোয়াতে তাদের খরচা নেই। ধানের গোছা যত মোটা হবে রোয়ার সময় ফলন তত বেশি হবে। আসুন দেখে নিই 12 দিন বাদে ধানের যে আমরা 1-2 কাঠি করে পুঁতেছিলাম তার গ্রোথ কি আছে। দেখুন কত 5 কাঠি বেরিয়েছে। এক একটা গোছা যদি দেখেন, এই মুহূর্তে মোটামুটি ধরে নিন 10 থেকে 12টা 5 কাঠি আপনি এখনই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই সময়টাই কিন্তু জীবামৃত প্রয়োগের সঠিক সময়। তো আপনাদের যেমনভাবে বলেছি আমরা, জীবামৃত প্রয়োগ করতে কিন্তু ভুলবেন না। এই জমিটা দেখুন, আপনাদের শুধু ভরসা জোগাবার জন্যে আমরা 7-8 দিন বাদে আরও 1 কাঠি করে রুয়েছি। তো আপনারা তফাৎটা দেখুন, 1-2 কাঠি করে রুইলে 10 দিন বাদে সেখানে কিভাবে গোছা তৈরি হচ্ছে। এটাই বোধহয় দেশি ধানের মাহাত্ম্য। কোনো সিনথেটিক সার খোল এগুলো ছাড়া কত সুন্দর গ্রোথ দেখুন। এখন আমাদের ধানের বয়স 27 দিন, আর ঠিক এই টাইম থেকেই রাধা তিলক ধানে কিন্তু একটা সুমিষ্ট গন্ধ আসতে আরম্ভ করে। আশা করি আমার সঙ্গে যারা জমিতে একই টাইমে ধান রুয়েছেন তারা এই গন্ধটা ফিল করতে পারছেন। আজকে ডেট হচ্ছে 17/8/2025। জেনারেলি মাটি স্প্রের কথা বলি কীটনাশক হিসেবে, কিন্তু এবছর যা বৃষ্টি হচ্ছে তাতে আমাদের কিন্তু এটাই সঠিক টাইম দশপর্ণি বানিয়ে নেওয়ার। কারণ দশপর্ণি তৈরি হতে 20 দিনের মতো টাইম নেবে। আর এই টাইমে যদি আমরা মাজরাকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে হয়তো আমরা প্রাকৃতিকভাবে প্রপারলি চাষটা করতে পারবো না। আমাদের কেমিক্যালের সাহায্য নিতে হবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ইউজফুল টিপস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ফিরে আসব। ততক্ষণ অবধি জয় জওয়ান জয় কিষান। ভালো থাকবেন সবাই।